সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনবারের সর্বাধিক ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত আছেন ভোটের সরকার বলে জনগণ বিশ্বাস করে। দেশের জনগণের আর বুঝতে বাকি নেই যে প্রতিহিংসা করার প্রধানমন্ত্রীর টার্গেট এখন দেশনেত্রীকে দুনিয়া থেকে সরিয়ে রাখে। আপনারা জানেন, মৃত্যুর সাথে লড়াই করা দেশনেত্রীর সমস্ত মৌলিক মানবাধিকার, সাংবিধানিক অধিকারকে পদদলিত করে তাকে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত রাখা হয়েছে। বিদেশে উপযুক্ত চিকিৎসার সুযোগ না দিয়ে সূক্ষ্ম মাস্টার প্ল্যান অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে জনমনে। বেগম খালেদা জিয়াকে যখন 2018 সালের 18 ফেব্রুয়ারি কারাগারে নেওয়া হলো, তখন তিনি কারাগারের ভিতরে হেঁটে যাওয়ার দৃশ্য আমরা দেখি। অথচ আজ কেন তার এই ভয়ানক অবনতিশীল শারীরিক অবস্থা? এই প্রশ্নের জবাব সরকার, কারাগারের কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষকে একদিন দিতেই। আরেকটা প্রশ্নের জবাবও সরকারকে দিতে হবে। এখন দেশ নেত্রীর জীবনকে নিঃশেষ করে দিতে প্রধানমন্ত্রীর প্রকাশ্য প্রতিহিংসার প্রকাশ দেখা যাচ্ছে নানাভাবে। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন বাতিল করা হয়েছে। গণমাধ্যমে দেখেছেন, গত 6 মে 2021 অর্থাৎ 7 মাস আগে বিদেশে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট নবায়নের আবেদন করা হয়েছিল। এটাই প্রমাণিত হয় সরকার দেশনেত্রীর সুচিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দিতে রাজি নয়। ধীরে ধীরে তাকে বিশ্বাস করায় এই মুহূর্তে আওয়ামী সরকারের কর্মসূচি। এটাই মানুষ ভাবছে এবং অবস্থা দৃষ্টি বাস্তব যে পরিস্থিতি সরকারের দিক থেকে আমরা লক্ষ্য করছি সেটাই প্রমাণ। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, জীবন মৃত্যু সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা বলছেন বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব নয়। দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসা না দিলে তাকে বাঁচানো যাবে না। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে দেশবাসী এখন সোচ্চার। বাজার, বন্দর, হাটঘাট, চায়ের দোকান, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, রাজপথে প্রতিবাদী মিছিলে সর্বত্র যখন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে একাত্রা, তখন মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নিতে নতুন নতুন নাটক তৈরি করা হচ্ছে। অবৈধ সরকারের মন্ত্রিত্বের সুযোগ নিয়ে প্রতিদিন বিএনপি তথা জিয়া পরিবারের বিরুদ্ধে খিস্তি খেউ করাই ছিল তার একমাত্র কাজ। সেটিকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সে কে? খিস্তি খেউরের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ তার সিনিয়রদের অতিক্রম করে ধীরে ধীরে দুর্বিনীত হয়ে উঠেছে। ভব্যতার সভ্যতার সকল সীমা অতিক্রম করে মুরাদ জনগণের সামনে দানবের মতো আবির্ভূত হয়েছে। এরা আমাদের সমাজে বসবাস করবে, কিন্তু তাদের আচরণ, চলাফেরা ও কথাবার্তায় প্রতিফলিত হবে কুরুচি, বিবেক বর্জিত ও নারী বিদ্বেষী আচরণ। তাহলে সেই সমাজে কত বিষাক্ত নৈরাজ্য তৈরি হতে পারে তা সহজেই অনুমান করা যায়। আজকে আমাদের সমাজে দেখবেন কি ভয়াবহ ভাবে নারী নির্যাতন, মৃত্যু, তারপরে ফেরির ঘটনা, সর্বত্র কিন্তু এই যে মানে ক্ষমতাসীনদের দিক থেকে যখন ঘটনা এরকম হয়, তখন সমাজের মধ্যে একটা নৈরাজ্য তৈরি। নারী বিদ্বেষী, বর্ণ বিদ্বেষী মুরাদের মানসিকভাবে বিকৃত বক্তব্য সারা জাতিকে হতবাক ও স্তম্ভিত করেছে। উপর মহল থেকে আশকা পেয়ে অসুস্থ মানসিকতার একজন ব্যক্তির হাতে ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহারে সে যে বিকারগ্রস্ত হয়ে যেতে পারে, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ সেটির একটি প্রমাণ। এরকম একজন আওয়ামী লীগে যোগ দিয়েই মন্ত্রী হয়ে ক্ষমতার আস্ফালনে দুর্বৃত্ত ও সন্ত্রাসীতে পরিণত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং প্রয়োজনীয় ও উপযুক্ত চিকিৎসার প্রশ্ন নিয়ে
একটি অনাকাঙ্ক্ষিত ও অশোভনীয় বিতর্ক অযৌক্তিকভাবে দীর্ঘায়িত করছে আইনমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া একজন সত্যরুদ্ধ বর্ষিয়ান জনপ্রিয় জাতীয় নেত্রীর গুরুতর অসুস্থতা নিয়ে সরকারের টাল বাহানা সম্পর্কে হুঁশিয়ার করে বলতে চায়, বেগম খালেদা জিয়ার কিছু হলে কেউ রেহাই পাবে না। জনগণের টর্নেডো আন্দোলনে ছিন্ন ভিন্ন হয়ে যাবে আপনারা, অর্থাৎ সরকার। আপনাদের অস্তিত্ব জনগণের মন থেকে মুছে গেছে, আরো চূড়ান্ত ভাবে নিয়ে যাবে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই মুহূর্তে বেগম জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করুন। বন্ধুরা, আরেকটি ঘটনা, আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তিনি সাংগঠনিক কাজে ফেরিতে গিয়েছিলেন, কিন্তু ফেরিতে গিয়ে কাজে থাকার ব্যবস্থা যে হোটেলে হয়েছে সেখানে পুলিশ ঘেরাও করে সেখানে থাকতে দেয়। তারপর যেখানে যে হোটেলে তিনি যাওয়ার চেষ্টা করেছেন বা যাওয়ার চেষ্টা করছেন কোথাও থাকতে দেওয়া। পরে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা তাকে মানে থাকার জায়গা করে দেয়, কোন রকম তিনি মানে সেখানে রাত্রি যাপন করে আজকে ওনার সাথে তারা আজকে মহিলা দলের অনুষ্ঠান করে ঢাকায়। পুলিশের এই ধরনের ন্যাক্কারজনক আচরণের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা পরিবার ও ধিক্কার। একজন জাতীয় নেত্রী, তিনি মহিলা দলের সভাপতি, তিনি গেছেন একটি রাজনৈতিক প্রোগ্রামের জন্য, একটি সংগঠনের কর্মসূচি নিয়ে সেখানে তাকে সেখানে থাকতে হবে। বন্ধুরা, এখন আপনাদের সামনে বিজয় দিবসের কর্মসূচি স্থাপন করছে। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি আপনারা জানেন, 9 মাসের রক্তস্নাতক দেশমাতৃকার যে বিজয়, সেই বিজয় আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। 1971 সালের 16 ডিসেম্বর দেশমাতৃকার অকুতোভয় মুক্তি সেনারা জীবন বাজি রেখে লড়াই করে, অনেকে জীবন দিয়ে আত্মহত্যা দিয়ে বিজয়ের পতাকা, দেশের স্বাধীন পতাকা তারা উত্তীর্ণ। তাদের স্মরণে প্রতি বছরই বিজয় দিবস পালিত হয়। সারা দেশের আপামর জনসাধারণ এই দিবসটি পালন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলও প্রতি বছরই মর্যাদায় বিজয় দিবস পালন করে। আমি মহান বিজয় দিবস উপলক্ষে আপনাদের কাছে কর্মসূচি উপস্থাপন করছি। এই বিজয় দিবসের সাথে বিএনপির সংশ্লিষ্টতা আরো গভীর, আরো আবেগ গঠিত। আপনারা জানেন, এই বিজয়ে, এই যুদ্ধ যখন শুরু হয়, এই যুদ্ধে এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি। তাই মুক্তিযুদ্ধের সাথে, বিজয়ের সাথে, স্বাধীনতার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওতপ্রোতভাবে জড়িত। কারণ তার প্রতিষ্ঠাতা সেদিন সেই স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা কোন পর্যায়ে যেতাম, কি অবস্থা হতো, কোন দিয়ে আমাদের পথ হতে বলা খুব মুশকিল। তার সেই ঘোষণার মধ্যে দিয়ে জাতির দিশা খুঁজে পায় এবং এদেশের আপামর জনসাধারণ, ছাত্র, শ্রমিক, যুবক, কিশোর প্রত্যেকে একতাবদ্ধ হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে বিজয় দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর 2021 বৃহস্পতিবার ভোরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা। সকাল 7:30টায় সাগরস্থ জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে 7:30টায় ঢাকা থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ নেতা কর্মীরা সাভারের উদ্দেশ্যে রওনা দিবেন। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল 7:30টায় ঢাকা থেকে রওনা দিবেন। জাতীয় স্মৃতিসৌধে বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ দলের পক্ষে মহান শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য ভাষণ করবেন। ওই দিন জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে মহান বিজয় দিবস উপলক্ষে শেরেবাংলা নগরস্থ মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের উপকার
শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে পুষ্পার্পণ ও ফাতেহা পাঠ করা হয়। বাজারে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী 19শে ডিসেম্বর বেলা 2টায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আগামী 17 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে সকাল 11টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। 17 ডিসেম্বর বিজয় র্যালি অনুষ্ঠিত হবে এবং মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে দেশব্যাপী প্রোগ্রাম বিএনপির কার্যালয়গুলিতে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হবে এবং বিজয় দিবসের তাৎপর্য উল্লেখ করে স্থানীয় সুবিধাজনক সময়ে দেশব্যাপী বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এখন আপনাদের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কাগজটা দিয়ে হ্যাঁ উত্তরটা নিয়ে কপি নিয়ে আপনাদের পরামর্শ দিচ্ছি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত কার্যালয় আছে সেই কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। আগামী 14 ডিসেম্বর 2021 মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সকাল 9টায় বীরপুরস্থ শহীদ স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। দিবসটি উপলক্ষে আগামী 15 ডিসেম্বর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেলা 2টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। করবে এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ তাদেরকে 14 ডিসেম্বর হত্যা করা হয়েছে। এই দিবসটিও যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধা এটি আমরা প্রতি বছর পালন করি। সেই কর্মসূচি এবারও 2021 সালের 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ভাই প্রশ্নটা হচ্ছে বিজয় দিবসের আলোচনা সভা 2টা কোথায়? বিজয় দিবসের এটা হচ্ছে মহানগর নাট্যমঞ্চ। রিজি ভাই এই যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আপনারা তো গত দুদিন যাবৎ ডাক্তার মুরাদ হাসানের যে বক্তব্য নিয়ে জাইমুর রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের প্রতিবাদে আপনারা পদত্যাগ চেয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর জবাব চেয়েছিলেন। গতকাল মহসিব টেস্টের কথা বলেছিলেন, তো সেই বিষয়ে তো পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকবে কিনা বা পরবর্তী কোনো এবং কিন্তু এমপিও আছে তার বিচার করতে হবে না গ্রেফতার নির্দেশ দিয়েছেন। আজকে আমরা এটা একটু ভালো করে বলবে ভাই, আমরা দেখব। আমি বললাম কিন্তু এমপিও আছেন, মানে এখন সে তো সংসদ সদস্য আছে। তাকে আমার মনে হয় যে এই ধরনের ব্যক্তি রাজনীতি করার অযোগ্য। সে যে কুরুচিপূর্ণ অশ্রাব্য কথা বলেছেন, রাজনীতি করার অযোগ্য। তাকে সকল পর্যায়ে তার যে পদ অবস্থান থেকে তাকে সরিয়ে দিতে হবে, শুধু মন্ত্রী পরিষদ থেকে নয়। এবং সে যে অন্যায় কথা বলেছে সেটা আইনে, বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। তাকে বিচার করতে হবে, তার শাস্তি দিতে হবে, তাকে গ্রেফতার করতে হবে। ধন্যবাদ। ক্লিয়ার।